খুব আনন্দের সাথেই বলতে চাই যে বিপিএল এর অফিসিয়াল ড্রিঙ্কিং পার্টনার হিসেবে আহ, পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার আমাদের সাথে যোগ দিয়েছেন। তার আগেও আমাদের সাথে ছিলেন বিভিন্ন সময়, বাট এবার বোধহয় এবার যোগ দেওয়ার বৈশিষ্ট্যটা অনেকটা ভিন্ন। আমরা কিন্তু আগেও বলেছিলাম, আগের প্রেস কনফারেন্সে, এই সংক্রান্ত প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমরা খুব যত্নবান থাকব এবার যারা খেলা দেখতে আসবে তাদের ব্যাপারে, দর্শকদের ব্যাপারে। এবং এটা আমরা বলেছিলাম যে আমরা তাদের জন্য ফ্রি পানির ব্যবস্থা করব। আগে যেটা নিয়ে খুব সমস্যায় পড়তে হতো, ছোট্ট একটা পানির বোতল অনেক দাম দিয়ে কিনতে হতো, ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাটায় পুষ্টি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমরা এবার সেই কাজটা করতে যাচ্ছি। বিনামূল্যে পানি আমরা সরবরাহ করব মাঠে। এবং মুগ্ধ কর্নারের কথা আমরা বলেছিলাম। আমাদের স্টেডিয়াম ঘিরে 6টা বুথ থাকবে এবং প্রত্যেকটা বুথেই অনেকগুলো লোকেশন কর্নার থাকবে, কাউন্টার থাকবে যেন সবাই সহজেই অ্যাক্সেস করতে পারে, প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারে। সো আমি মনে করি এটার দুটো দিক আছে। একটা হচ্ছে যে যারা দর্শক তাদের কাউকেই পানির বোতল নিয়ে ঢুকতে হবে না, তাদের কাউকেই বেশি মূল্য দিয়ে পানি কিনতে হবে না, তারা সহজেই পানি পান করতে পারবে। তার পাশাপাশি সিম্বলিকলি আমরা মুগ্ধের মধ্যে দিয়ে আমাদের যারা শহীদ হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে তাদেরকেও স্মরণ করছি এবং তাদেরকেও সম্মান প্রদর্শন করছি। আশা করব যে এটা সবার দৃষ্টি আকর্ষণ করবে। এর মধ্যে দিয়ে আমরা একদিকে যেমন খেলায় নিবেদিত থাকব, তার পাশাপাশি যাদেরকে আমরা হারিয়েছি, যারা আন্দোলন করেছে, যারা আহত হয়েছে, তারাও আমাদের পাশে থাকবে এর মধ্যে দিয়ে। সো ধন্যবাদ পুষ্টিকে। আমাদের এখানে পরিচালক আছেন এবং তার সহকর্মীরা এখানে আছেন। সো উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ যে আপনারা এই প্রস্তাবে সম্মতি হয়েছেন। কারণ এটা শুধু ঢাকায় হবে তা নয়, ঢাকার বাইরে অন্যান্য ভেন্যুগুলোতে এটা হবে এবং আমরা নিশ্চয়ই অনুমান করতে পারি কি বিশাল পরিমাণ পানি তারা সরবরাহ করবেন। সো উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম এবং আশা করব যে এরপরেও তারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের যাত্রাটা চলমান থাকবে। অফলাইনে ব্যাংক থেকে আজ বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত কিন্তু আজকে থেকে বিক্রি করা শুরু হয়ে যাবে এটা। আমাদের যে পার্টনার যে আছে মধুমতি ব্যাংক, তাদের 7টা ব্রাঞ্চ থেকে বিক্রিটা শুরু হবে এবং আজকে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত এটা বিক্রি হবে এবং কালকে থেকে সকাল 10টা থেকে এটা বিক্রি শুরু হয়ে যাবে। সো আমার মনে হয় যে কিছুটা কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে এখানে। অনেকে হয়তো এটা জানতেন না যে এটা এইভাবে হচ্ছে। তা আমাদের ধারণা ছিল যে অনলাইনে মানুষের আগ্রহটা বেশি থাকবে, কারণ ওখানে করাটা রিলেটিভলি একটু সহজ হবে। কিন্তু হয়তো সেখানে কিছুটা কমপ্লিকেশন হতে পারে, তাদের ব্যক্তিগত নলেজের অভাব থাকতে পারে, কারো অনলাইনে সেইভাবে হয়তো কমফোর্ট নাও থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো তারা স্বাভাবিকভাবেই হার্ড কপি নিতে চাইবেন। আজ বিকেল 4টা থেকে সেটা অ্যাভেলেবল থাকবে। আগের মতো না হলে ভালো হতো, আমি জানি না আগে এক্স্যাক্টলি কী হয়েছে, বাট আমার মনে হয় যে শেষ মুহূর্ত পর্যন্ত যাদের সাথে এখানে সবটাই বিসিবির ব্যাপার না, ব্যাংক, আদার স্টেক হোল্ডার্স আর দেয়ার, টিকিটটা পাবলিক কাছে পৌঁছানো পর্যন্ত আমার মনে ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিলে হয়েছে, যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিলে হয়েছে। বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না, দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের। তো সেই দায়টা মাথা পেতে নিচ্ছে অ্যাবসলিউটলি। আমি ব্যক্তিগতভাবে যেটা না হওয়া পর্যন্ত আমি বলতে পারছি না, বাট যেটা এক্সপেক্ট করবো সেটা হলো কম্পিটিটিভ ক্রিকেটটা এক্সপেক্ট করবো। ভালো উইকেট এক্সপেক্ট করবো, উইকেট, আউটফিল্ড এগুলি ভালো এক্সপেক্ট করবো। দলগুলো যেন ভালোভাবে প্রিপারেশন নিতে পারে ইন টার্মস অফ ওদের ভালো উইকেটে প্রিপারেশন নেওয়ার যে ব্যাপারগুলো। আজকাল 2-1টা ভেন্যু কিন্তু বেড়েছে, আমরা জানি পিকেএসপিতেও দল যাচ্ছে প্র্যাকটিস করার জন্য। সো 2-1টা ভেন্যু বাড়ার কারণে তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটির অপরচুনিটিও বেড়েছে। সো সেদিক থেকে খেলাটা আর একটু কম্পিটিটিভ হবে, আরও প্রিপেয়ার্ড হয়ে আসবে দলগুলো, সেটা আমি আশা করব এবং সেটা বোধহয় একটা বড় পাওয়া হবে। আমরা অনেক কিছু আয়োজনের মধ্যে থাকলেও খেলাটাই কিন্তু মুখ্য। সেটাতে যদি আমরা খেলার মানটা যদি একটু বাড়ে, রিসেন্টলি আমরা এনসিএল টি20 দেখেছি, কিন্তু আগের তুলনায় কিন্তু সেটা কিছুটা বেটার মনে হয়েছে এবার। তো একইভাবে আশা থাকবে যে মূল খেলাটা সেইখানে সেটা যেন উপভোগ্য হয়, সেটা যেন কম্পিটিটিভ হয়, সেখান থেকে যেন আমাদের কিছু অর্জন থাকে। আমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে যে এটা খেলোয়াড়দের কাছ থেকে এসছে, তারা এখানে একটু প্রাইভেসি চাচ্ছে।
তারা এখান থেকে প্রাইভেসি চাচ্ছে। যদি হয়ে থাকে আমরা এটা ফার্দার ভেরিফাই করতে পারি। ডেফিনেটলি আমরা চাইবো যে মিডিয়া যেন সহজে কভার করতে পারে, এটা ডেফিনেটলি চাইবো। বাট আমি জানি না, এটা আরও ডিটেলে আমি হয়তো যাওয়ার চেষ্টা করবো এবং দেখবো যেটা কী অবস্থা হচ্ছে, এবং যদি মনে করি এটা ওপেন করে দেওয়া উচিত তাহলে ডেফিনেটলি আমরা এটা ওপেন করে দেবো। পাশাপাশি কিন্তু এটাও সত্য, আমরা কিছু আমি জানি না সবার সেই দায় থাকবে না, বাট কিছু মিডিয়া থেকে আমরা এগুলো দেখেছি কিন্তু খুব প্রাইভেট বিষয়গুলোকে নিয়ে আসা হয় এবং সেগুলো কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। সেখানে যদি যারা ভিকটিম হয় যারা, তারা যদি বলে যে এই জিনিসটা থেকে আমরা মুক্তি চাই, তাহলে সে ব্যাপারে আমাদের পাশে দাঁড়ানো দরকার। বাট আমার মনে হয় এই জায়গাটা একটা জায়গায় দাঁড়ানো দরকার যেখানে মিডিয়া তার কাজ যেন সহজে স্বাভাবিকভাবে করতে পারে, বাট তারও একটা ব্যারিয়ার থাকবে নিশ্চয়ই, সেই ব্যারিয়ারের মধ্যে থেকেই যদি একটা বিজনেস মডেলে আনা যায় তখন বিপিএলটা আরও অনেক বড় হবে, এখানে অনেক ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আরও অনেক বাড়বে। সেক্ষেত্রে তখন ফ্র্যাঞ্চাইজিদের সাথে প্রফিট শেয়ারিং ব্যাপার আসবে, প্রাইজ মানি আরও অনেক বাড়তে পারে, প্লেয়ারদের পেমেন্ট আরও অনেক বাড়তে পারে, সব কিছু হবে। বাট এই বছর বিশেষ করে আমার মানে ফ্র্যাঞ্চাইজিরাও খুব ক্রাইসিসে আছে, বিভিন্ন দিক থেকেই অর্থনৈতিক চাপের ব্যাপারগুলো আছে, সে কারণেই হয়তো এটা খুব বেশি নাড়াচাড়া করা যায়নি। বাট ভবিষ্যতে ডেফিনেটলি এটাকে একটা ব্র্যান্ড করে তুলতে চাইলে এসব বিষয় দেখতেই হবে। প্রফিট শব্দটা আপনি উচ্চারণ করলেন তো, প্রফিট হলে প্রফিট শেয়ারিংয়ের ব্যাপারটা আসবে। বিপিএল থেকে প্রফিট করার মতো অবস্থা এখন পৌঁছায় নাই।